আসসালামু আলাইকুম। আপনি কি ইংরেজি বাক্য তৈরি করতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ থেকে 100% ইংরেজি বাক্য তৈরি করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ইংরেজিতে বাক্য তৈরি গঠনের সূত্র নম্বর 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, আমি, ইউ, তুমি, উই, আমরা, হি, সি, সে, ইট, ইয়া, দে, তারা এবং যে কোনো নাম। এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে এমন একটি বিষয় যেটা সেন্টেন্সের শুরুতে বসে এবং আই, ইউ, উই, হি, সি, ইট, দে এবং যে কোনো নাম এগুলি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসে। এগুলো আমরা স্পোকেন ইংলিশে সেন্টেন্সের শুরুতে ইউজ করব। দেখুন এবার আমরা কিছু বারবো জেনে নেই। এম ইজ এর অর্থ হয়, ওয়াজ এর অর্থ ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড, ইট অত খাওয়া, গো অত যাওয়া, খাই কান্না করা, ওয়াক হাঁটা, লাভ ভালোবাসা এবং লাইক পছন্দ করা। আরও কিছু বার আমরা জেনে নেই সেন্টেন্স গঠন করার জন্য। স্লিপ ঘুমানো, গেট আপ জাগ্রত হওয়া, ড্রিঙ্ক পান করা, সেন্ট পাঠানো, বিকাম হওয়া, ওয়ান্ট চাওয়া, টেক নেওয়া, ক্রিয়েট তৈরি করা, ডু করা, মেক অত করা অথবা তৈরি করা। এখানে জাস্ট আমি কিছু সিম্পল শব্দ দেখাচ্ছি যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করি। এই শব্দগুলো দ্বারা আমরা কীভাবে বাক্য তৈরি করব সেটাই দেখানোর মূল বিষয়। ক্যান অত তে পারাতে পারি, তে পারেন, তে পারো, কেন তে দিছি একটু পরে বলবো। উইল বেবোবেন এবং নিড অত দরকার, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা বাক্য দিকে চলে যাচ্ছি। আমি হই, আই এম, তুমি হও, ইউ আর, সে হয়, হি ইজ, তারা হয়, দে আর, আশিক হয়, আশিক ইজ, রেশমা হয়, রেশমা ইজ এবং বই পড়া হয়, রিডিং বুকস ইজ। এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি হই মানে কি, আমি হচ্ছে আই আর হওয়া হচ্ছে এম। তার মানে হলো কি আমি হই, আই এম, এবং আমি সাবজেক্ট অর্থাৎ বাক্যের শুরুতে বসে আমরা প্রথমে দেখেছি। আর এম হচ্ছে ভার্ব, তো সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসে, সেজন্য হয়ে গেল আই এম, আমি হই। তো তুমি হও, ইউ আর, ইউ হচ্ছে সাবজেক্ট এবং হওয়া হচ্ছে আর, সেজন্য হচ্ছে ইউ আর। এখানে বলে রাখি এম ইজ আর, এই দুটির মধ্যে এম বসে এর সাথে এবং আর বসে প্লুরাল সকল নাউন প্রোনাউনের সাথে এবং ইজ বসে সিঙ্গুলার নাউন প্রোনাউনের সাথে। যেহেতু ইউ সিঙ্গুলার প্লুরাল হিসেবে ইউজ করা হয়, তাই ইউর সাথে এখানে আমরা আর বসাতে পারি। যেমন তুমি হও অথবা তোমরা হও, সেক্ষেত্রে আমরা বলতে পারবো ইউ আর, এটি সাবজেক্ট এবং ভার্ব। সে হয়, তো সে ইংরেজি হচ্ছে কি হি, তারা আমরা সাবজেক্ট হিসাবে সের ইংরেজি হি বসাতে পারবো এবং হওয়া ইংরেজি হচ্ছে কি ইজ, তার মানে হচ্ছে হি ইজ, সে হয়। একইভাবে দেখুন তারা হয়, তারা হচ্ছে দে আর হয় ইংরেজি আর। আশিক হয় যে কোনো নাম, সেজন্য আশিক ইজ, রেশমা হয়, রিডিং ইজ এবং বই পড়া হয়, বই পড়া হয়, সেজন্য রিডিং বুকস ইজ। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করবো। এটা ছিল সংক্ষিপ্ত বাক্য। আমি হই ছাত্র, আমি হই কি আই এম, ছাত্র স্টুডেন্ট, তো আমি হই ছাত্র মানে যেহেতু আমি একজন ছাত্র, সেই জন্য এখানে একটি আর্টিকেল প্রয়োজন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আসলে বুঝতে পেরেছি। সে হয় একজন শিক্ষক, তাহলে সে হয় ইংরেজি আমরা একটু আগে দেখেছি হি ইজ, কি হয় শিক্ষক, হি ইজ আ টিচার। তারা হয় শিক্ষার্থী, তো তারা হয় দে আর, কি হয় স্টুডেন্টস। এই যে শেষে যে অতিরিক্ত সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, দে আর স্টুডেন্টস। রেশমা একজন গৃহিণী, তাহলে রেশমা হয়, রেশমা ইজ, রেশমা কি হয় একজন গৃহিণী, আ হাউস ওয়াইফ, সেজন্য রেশমা একজন গৃহিণী, রেশমা ইজ আ হাউস ওয়াইফ। এখন এই বাক্যগুলো কীভাবে প্র্যাকটিস করবেন দেখুন। আমি ছাত্র, আমি স্টুডেন্ট, এই বাক্যটি কয়েকবার বলতে থাকবেন দ্রুত এবং স্টুডেন্টের জায়গায় ওয়ান নাউন বসিয়ে অনেক বাক্য তৈরি করবেন। যেমন দেখুন আমি হই ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি হই কৃষক, আই এম আ ফার্মার, আমি হই ডাক্তার, আই এম আ ডক্টর, আমি হই শ্রমিক, আই এম আ লেবার। এইভাবে অসংখ্য বাক্য তৈরি করার চেষ্টা করবেন। নিচে দেখুন সে হয় একজন শিক্ষক, হি ইজ আ টিচার, তো এইটাকে আপনি তৈরি করতে পারবেন যে সে হয় একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর, হ্যাঁ, সে একজন শিক্ষার্থী, হি ইজ আ লার্নার। এইভাবে তৈরি করতে পারবেন, এভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন, তাহলে ইংরেজি হয়ে যাবে। দেখুন এবার আমি আই পারি, খ্যান অত পারি, আর হতে বি একজন নাগরিক, আর সিটিজেন। এইবার আমরা যদি সবগুলো একটিতে বাক্য রূপান্তর করি তাহলে হয়ে যায় আমি হতে পারি একজন নাগরিক। তো আমি হতে পারি আই খান বি। ওই যে একটু আগে আমরা দেখলাম তে পারা, তে পারে, তে পারেন, এটাই হচ্ছে খ্যান। খ্যান এবং মূল বার্বের সাথে অ্যাড হয়ে তখন হয়ে যায় তে পারা। তো কোনো কথার সাথে যদি আমাদের তে পারা, তে পারি, তে পারেন থাকেন, তখন আমরা খ্যান ব্যবহার করবো এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। সেজন্য আই ক্যান বি আ সিটিজেন,
আমি একজন নাগরিক হতে পারি। তাহলে দেখুন কান্ট্রি অফ কান্ট্রি সার্ভেন্ট, আমি দেশের একজন সেবক হতে পারি। আই খান বি আ সার্ভেন্ট অফ দ্য কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এইবার দেখুন আমি হব আই উইল বি, সে আমি খাবো আই উইল ইট, আমি যাব আই উইল গো, আমি আসবো আই উইল খাম, আমি ঘুমাবো আই উইল স্লিপ। এই ভার্বগুলোর অর্থ কিন্তু আমরা পূর্বেই দেখেছি। এখন দেখুন ক্রিয়া শেষে কিন্তু বো রয়েছে, সেই জন্য আমরা উইল ব্যবহার করছি, কারণ উইলের অর্থ আমরা লিখেছি বে বো বেন। আমরা আশা করি বুঝতে পেরেছি। বাংলা ক্রিয়া শেষে যদি বে বো বেন থাকে তাহলে আমরা উইল ব্যবহার করবো এবং উইলের পরে আমাদের কাঙ্ক্ষিত মূল ভার্বটি বসিয়ে দিব। যেমন দেখুন সে খাবে হি উইল ইট, তিনি খাবেন হি উইল, তিনি যাবেন হি উইল গো, তুমি যাবে ই উইল গো, তারা করবে দে উইল ডু, আমরা করব উইল ডু, মাসুক করবে মাসুক উইল ডু। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যেহেতু বে বো ব্যান রয়েছে সেজন্য আমরা উইল ব্যবহার করব এবং বাক্যের অর্থ অনুসারে আমরা সেই কাঙ্ক্ষিত ভার্বটি বসিয়ে দেব উইলের পরেই। এই হচ্ছে প্র্যাকটিস করবেন এক একটা বাক্য একবার। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এত কষ্ট করে যদি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে ক্লাস নিতে মানে কষ্ট হয়, সেজন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমি গাড়িতে ছিলাম আই ওয়াজ ইন দ্য কার, সে ঘরে ছিল হি ওয়াজ ইন দ্য কার, তারা কাজে ছিল দে ওয়ার অ্যাট ওয়ার্ক। একটু আগে আমরা দেখেছি যে ওয়াজ অথবা ওয়ার, এখানে ওয়াজ অথবা ওয়ার অর্থ ছিল, যেটা পাস্ট ফর্ম ব্যবহার করা হয়, এবং ওয়াজ শুধু আয়ের সাথে বসে, আর ওয়াজ ওয়াজ সিঙ্গুলার প্রোনাউনের সাথে বসে, আর ওয়ার বসে প্লুরাল নাম্বারের সাথে। সেজন্য দে ওয়ার অ্যাট ওয়ার্ক, তারা কাজে ছিল, আর সে ঘরে ছিল হি ওয়াজ ইন আ রুম। আশা করি বুঝতে পেরেছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন তার হি টাকা মানি দরকার, নিট, তো তার টাকা দরকার, হি নিডস মানি। এখন বলতে পারেন যে ভাই হি অর্থ আপনি সে বলছেন, তাহলে এখানে তার কেন, এটাই ভিডিওতে আলোচনা করব না, যেহেতু ভিডিও সংক্ষিপ্ত। আমার বাড়ি যাওয়া দরকার, আই নিড টু গো হোম। পরে আফটার আসার, কামিং আমরা, উই যাব, উইল গো, তুমি আসার পরে আমরা যাব। যেহেতু এখানে সাবজেক্ট আরেকটি ইউজ করেছি সেজন্য হবে উইল গো আফটার ইউ কাম। দুইটি সেন্টেন্স হবে এখানে, ইনডিফিনিট সেন্টেন্স। আমরা সকালে হাঁটতে যাই, উই গো টু ওয়াক ইন দ্য মর্নিং। আমি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। সে আমার বড় ভাই, হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে একটু পরে কল করবে, হি উইল কল ইউ আফটার হোয়াইট, একটু পরে কল করবে হবে। তো এই হচ্ছে আমাদের বাক্য তৈরি করার পদ্ধতি। এবার দেখুন সে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবে, হি আস্কড হোয়ার ডু ইউ লিভ। মা আমাকে বাজার যেতে বললেন, মাদার সেড টু মি টু গো দ্য মার্কেট, তার একটি গরু ছিল, হি হ্যাড আ খাট। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। চ্যানেলটিকে অবশ্যই